বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এই অনন্য দিন মুজিবনগর দিবস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। Trucks of ammunition and weapons were driven away by the Pakistan Army after seizing 1971 সালের 25শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর অতর্কিত হামলা করলে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের অম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। একই বছরের 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। এ সময় সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়া তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর রহমান অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র আইনমন্ত্রী এবং AHM কামরুজ্জামান স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন। জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আব্দুর রব চিফ অফ স্টাফ নিযুক্ত হন। মুজিবনগর সরকারের শপথের সে সময় 12 জন আনসার সদস্য ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পরদিন 11 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন। আর এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচার হয়। বাংলাদেশের ভাই বোনেরা, এখন সময় এসে গেছে, একযোগে শত্রুকে প্রবল আঘাত হানুন। ওই ভাষণে দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তাজউদ্দিন। এছাড়া 17 এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণেরও তারিখ নির্ধারণ হয়। তাজউদ্দিন আহমেদের ভাষণের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষ জানতে পারে বাংলাদেশের মুক্তির সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথ পরিক্রমায় 17 এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। 17 এপ্রিল মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যেই পাকিস্তানি বিমান বাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে অস্থায়ী সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে। 18 এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।